আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কল্পনা কাব্যের একটি অন্যতম কবিতা বর্ষামঙ্গল নিয়ে। অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা কবিতা 2-এর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কল্পনা কাব্য। কল্পনা কাব্যের একটি অন্যতম কবিতা হলো বর্ষামঙ্গল। এই কবিতায় বর্ষার রূপ অঙ্কিত হয়েছে। বর্ষা কিভাবে প্রকৃতিকে সাজায় এ কবিতায় তা তুলে ধরা হয়েছে। বর্ষামঙ্গল কবিতায় কবি বর্ষার রূপ বর্ণনা করেছেন বিচিত্র উপমা দিয়ে। বর্ষার সময় প্রকৃতি যে অপরূপ সাজে সজ্জিত হয় তা বর্ষামঙ্গল কবিতায় দৃশ্যমান। কবি বলেন, এসেছে বর্ষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে ক্ষণমন বনবিথিকা, গীতিময় তরলতিকা। বর্ষার সময় আকাশে ঘন মেঘ দেখা যায়, চারিদিকে বাতাসের ছোটাছুটি, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকায়, বাতাসে গাছপালা দুলতে থাকে, চারদিকে অন্ধকার দেখা যায়। বর্ষার প্রকৃতি কখনো বসন্তের পুষ্প সৌন্দর্যে পুষ্পিত হয়, কখনো কালবৈশাখ দেখা যায়, আবার কখনো বর্ষা বেদনায় সিক্ত হয়। রবীন্দ্র কাব্যে বর্ষা এক বিশেষ ভাব ও ব্যঞ্জনায় চিত্রিত হয়েছে। প্রাচীনকাল থেকেই এ ভাব ও ব্যঞ্জনা বাংলা সাহিত্যে চলে আসছে। কালিদাসের বর্ষা বর্ণনায় প্রাধান্য পেয়েছে মানব মনের চিরন্তন বেদনা ও আকাঙ্ক্ষা। বর্ষার আগমনে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। গাছপালা, বনবিথিকার অভাবনীয় রূপ সৌন্দর্য কবির চোখে ভিন্নভাবে ধরা দেয়। যেমন, কোথা তোরা ওই তরুণী পথিকললনা, জনপদ বধূ তড়িৎ চকিত নয়না, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। কবি কালিদাসের কাছে বর্ষা কেবল ঋতু নয়, ঋতু পুরুষ। বর্ষার সময় আকাশের পরিবেশ দেখে রাধার মন ব্যাকুল হয় প্রিয়জনের সাথে মিলনের জন্যে। রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল কবিতায় আবদ্ধ হয়েছে কালিদাসের মেঘদূত ও ঋতু সংহার, জয়দেবের গীত গোবিন্দ, বৈষ্ণব পদাবলীর বর্ষাভিসার। শতেক যুগের কবিদলে মিলিয়ে আকাশে ধনিয়া তুলিছে মৌমদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। কবি রবীন্দ্রনাথের কবিতায় বর্ষার রূপ বর্ণনায় বর্ষা আমাদের অন্তরে যে সঙ্গীত বীণা ঝঙ্কারের সৃষ্টি করেছে তা পূর্বের কবিদের বর্ষার রূপ বর্ণনায় আমাদের হৃদয়ে এমনটার সৃষ্টি করেছে। প্রকৃতি বর্ষার এই সৌন্দর্য কবি বর্ষামঙ্গল কবিতায় বর্ণনার মাধ্যমে আমাদের সামনে প্রতিফলিত করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বর্ষামঙ্গল কবিতায় বর্ষার বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন যা আমাদেরকে মুখরিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কল্পনা কাব্যে অনেকগুলো কবিতা রচনা করেছেন, তার মধ্যে বর্ষামঙ্গল কবিতাটিও অনেক গুরুত্বপূর্ণ এবং এটি অনেক অপরূপ সাজে সজ্জিত একটি কবিতা। এভাবে তিনি অনেকগুলো দিক নির্ণয় করে আমাদের মাঝে বর্ষামঙ্গল কবিতাটি তুলে ধরেছেন। তো শিক্ষার্থীরা, আলোচনা ভালো লাগলে লাইক দিও, লিঙ্কটি বন্ধুদের কাছে শেয়ার করিও এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার ভিডিওগুলি দেখছো তারা লিঙ্কটা শেয়ার করে রেখো বন্ধুদের সঙ্গে, যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং যাতে তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।